পৌরাণিক উপাখ্যান। অষ্টসিদ্ধি কি? হনুমান কিভাবে এই সিদ্ধি প্রয়োগ করেছিলেন? অষ্টসিদ্ধি হল হিন্দু শাস্ত্র ও যোগ সাধনায় বর্ণিত ৮টি অলৌকিক বা অতি প্রাকৃত ক্ষমতা, যা গভীর সাধনার মাধ্যমে অর্জিত হয়। এই সিদ্ধিগুলি সাধককে প্রকৃতি এবং নিজের দেহের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। অষ্টসিদ্ধি হল ৮টি অলৌকিক ক্ষমতা, যা যোগ সাধনা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা মাতা সীতার বরে হনুমান লাভ করেছিলেন। ৮টি প্রধান সিদ্ধি এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল। অনিমা, নিজেকে অণুর মতো অত্যন্ত ক্ষুদ্র করার ক্ষমতা। এর মাধ্যমে সাধক যে কোনো ক্ষুদ্র স্থানে প্রবেশ করতে পারেন। সমুদ্র অতিক্রম করার সময়, সুরসার মুখে প্রবেশ করতে এবং লঙ্কায় প্রবেশের সময় বা সীতা দেবীকে খোঁজার সময় হনুমানজি এই শক্তির ব্যবহার করতেন। মহিমা, শরীরকে সীমাহীনভাবে বিশাল বা বড় করার ক্ষমতা। লঙ্কা দহনের সময় বা যুদ্ধের ময়দানে রাক্ষসদের ভয় দেখাতে তিনি এই রূপ ধারণ করতেন। লক্ষণকে বাঁচাতে গন্ধমাদন পর্বত তুলে আনার সময় তিনি এই সিদ্ধি ব্যবহার করেন। গরিমা, নিজের ওজনকে অবিশ্বাস্যভাবে বৃদ্ধি করার ক্ষমতা, যাতে কেউ তাকে নাড়াতে না পারে। ভীমের অহংকার চূর্ণ করতে তিনি তার লেজ এমন ভারী করেছিলেন যাতে ভীম সরাতে না পারে। এই জন্য হনুমান এই শক্তির প্রয়োগ করেছিলেন। লঘিমা, শরীরকে বাতাসের মতো হালকা করার ক্ষমতা, যার ফলে সাধক শূন্যে ভাসতে বা জলের ওপর হাঁটতে পারেন। আকাশপথে উড়ে যাবার জন্য এবং অত্যন্ত দ্রুত গতিতে চলাচলের জন্য তিনি এই শক্তি প্রয়োগ করেন। শক্তিশালী আহত লক্ষণকে বাঁচাতে বিশল্যকরণী আনতে লঘিমা শক্তি প্রয়োগ করেন। প্রাপ্তি, যে কোনো স্থানে যাতায়াত করা এবং যা ইচ্ছে তা লাভ করার ক্ষমতা। এমনকি সুদূর কোনো বস্তুও হাতের কাছে পাওয়ার ক্ষমতা। গন্ধমাদন থেকে সঞ্জীবনী লতা খুঁজে বের করা এবং সীতাকে শ্রীরামের বার্তা পৌঁছে দেওয়া এই সিদ্ধির নিদর্শন। প্রাকাম্য, অদম্য ইচ্ছে শক্তি, যার মাধ্যমে সাধক যা চান তাই করতে পারেন, যেমন অন্যের মনের কথা বুঝতে পারা বা জলের তলায় দীর্ঘক্ষণ থাকা। দীর্ঘায়ু হওয়ার ক্ষমতা পাতালে রাবণের বন্দি দশা থেকে শনি মহারাজকে মুক্তি দিয়েছিলেন। ঈশিত্ব, সৃষ্টির ওপর আধিপত্য বিস্তার বা প্রভুত্ব করার ক্ষমতা। ঈশ্বরতুল্য নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করা। এটি সাধককে ঐশ্বরিক শক্তির অধিকারী করে। মৃত সঞ্জীবনী বুটি আনার সময় সূর্যকে বগলে চেপে রাখা বা প্রকৃতির উপাদানগুলোকে নিজের বশে রাখার জন্য তিনি এটি ব্যবহার করেন। বশিত্ব, প্রতিটি জীব এবং জড় বস্তুকে নিজের বশীভূত করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। পঞ্চভূতকে বশ করার ক্ষমতা। শত্রুদের বিভ্রান্ত করতে বা বানর সেনাদের মনোবল বাড়াতে তিনি এই শক্তিটি ব্যবহার করেন। এই ক্ষমতাগুলো আধ্যাত্মিক উন্নতির পথে এক একটি স্তর হিসেবে বিবেচিত হয়, তবে প্রকৃত মোক্ষ লাভের জন্য অনেক সময় এগুলিকে বাধা হিসেবেও দেখা হয়, কারণ এগুলি সাধককে জাগতিক মোহে আবদ্ধ করতে পারে।